নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পান্তা ভাতের রেসিপি। সঙ্গে থাকবে বেগুন পোড়া আর আলু সেদ্ধ। বেশি কিছু পদ দিয়ে থালি রেডি করব না, কেন কি এটা গরিবের পান্তা ভাত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পান্তা ভাত আমি রেডি করে রাখবো। আগের দিনের ভাত রাখতে হবে। আমি রাত্রের ভাতটা করে রেখেছি আর জল দিয়ে রেখে দেব। রাত্রে আমরা যে ভাতটা খাই তার মধ্যে থেকে কিছুটা ভাত বেঁচে গেছে, আমি রেখে দিলাম। জল দিয়ে এতটা জল দিয়েছি যাতে ভাতটা ডুবে থাকে। পরদিন সকালবেলায় আমি রেডি করছি পান্তা ভাতের সাথে বেগুন পোড়া। বেগুন পোড়াটা আমি দুটো বেগুন নিয়েছি। এই রকম ছোট ছোট বেগুন নিলে তাড়াতাড়ি পোড়ানোও হয়ে যায়, আর এই বেগুনের কিন্তু টেস্ট অসাধারণ লাগে পান্তার সাথে। আমি অনেকবার খেয়েছি এই রকম, ছোটোবেলায় তো ভীষণভাবে খেয়েছি, এখনও মাঝে মধ্যে গরম পড়লে আমি খেয়ে থাকি। বেগুনটা এইভাবে উল্টে পাল্টে গ্যাসের চুলাতেই আমি পুড়িয়ে নেব। একদম এই রকম কালো হয়ে যাবে খোসাগুলো, ততক্ষণ আমি পোড়াতে থাকবো। দেখুন খুব সুন্দরভাবে পুড়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর বেগুনগুলো নামিয়ে নেব। দেখুন কতটা কালো হয়ে গেছে। একটুখানি ঠান্ডা হতে দেব হাত দেওয়ার মতো। ততক্ষণ আমি এখানে লঙ্কা পুড়িয়ে নেব। এখানে আমি 4টে লঙ্কা পোড়াচ্ছি। যখনই দেখবেন লঙ্কার মধ্যে এইভাবে আগুন চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন আমি লঙ্কাগুলো উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেব। বন্ধুরা, এই লঙ্কা পোড়া দিয়ে বেগুন পোড়া যদি আমরা মাখি তাহলে কিন্তু দারুণ স্বাদ হয়, একদম আলাদা রকমের। এখন আমি লঙ্কা পোড়াটা ঠান্ডা হতে দেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। তেলটা অল্প অল্প গরম হতেই আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর লো ফ্লেমে লঙ্কাটা ভাজতে হবে যাতে খুব ভালোভাবে ভাজা হয়। এইভাবে নাড়তে নাড়তে লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেছে। যখন এই রকম কালার এসে যাবে তুলে নেব, আর এই তেলটা কিন্তু পরে আমার কাজে লাগবে। এখন আমি এখানে বেগুনটা ছাড়িয়ে নেব। বেগুনটা একটু গরম থাকতে থাকতে ছাড়িয়ে নিলে তাহলে খোসাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে। আর বেগুনটা খুব সুন্দর পোড়ানো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিতরটা একদম ব্রাউন হয়ে গেছে আর খুব নরম হয়ে গেছে। এখন আমি বেগুনটা ছাড়িয়ে নিয়েছি, একটি পাত্রে রেখে বোটাটাকে বাদ দিয়ে দেব, আর ভিতরটা দেখে নেব পোকা আছে কিনা। এই কাজটা কিন্তু মনে করে অবশ্য করতে হবে বেগুন মাখার আগে। একইভাবে আমি অন্য বেগুনটাও ছাড়িয়ে নেব। ছোটোবেলায় দেখেছি অনেক দূরে গ্রামের দিকে যারা কাজ করতে যান তারা পান্তা নিয়ে সঙ্গে যান, আর সঙ্গে নিয়ে যান আলু সেদ্ধ আর বেগুন। অনেকে পুড়িয়ে নিয়ে যান, অনেকে সেখানে ডালপালা জ্বালিয়ে পুড়িয়েও নেন। মাঠের মাঝখানে বা বাগানে কাজ করতে গেলে যদি এইভাবে পান্তা ভাত নিয়ে যাওয়া হয় তাহলে আর দুপুরে বাড়ি আসতে হয় না, দুপুরে এভাবে খেয়ে নেওয়া যায়। আর কী যে আনন্দ লাগে ওইভাবে খেতে। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, দুটো শুকনো লঙ্কা যে আমি পুড়িয়ে রেখেছিলাম নিয়ে নিলাম। ভালো করে লবণের সাথে দলে দলে মাখতে হবে যাতে ভালোভাবে মিহি হয়ে যায়। আর লঙ্কার বীজগুলো যদি আপনারা পছন্দ না করেন তাহলে আপনারা বাদ দিয়ে দেবেন। সর্ষের তেল আমি কিছুটা দিয়ে দেব, 1 চামচ মতো, আর দিয়ে দেব পুড়িয়ে রাখা বেগুনটা। ভালোভাবে মেখে নেব। খুব ভালো করে মেখে নেবার পরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা যদি পেঁয়াজ কুচি না খেতে চান স্কিপ করতে পারেন, কিন্তু পান্তা দিয়ে যখন আমরা খাবো বেগুন পোড়াটা, পেঁয়াজ দিয়ে ভালো লাগবে খেতে। এইভাবে ভালো করে মেখে নিলাম, একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। সাইডে রেখে দিয়ে এখন আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা কালকের আমি সেদ্ধ করে রেখেছিলাম যখন ভাত করেছিলাম। এখন আমি আলুটাকে ছাড়িয়ে রেখে দেব। দুটো শুকনো লঙ্কা নেব, আর স্বাদ মতো লবণ নিয়ে নেব। একইভাবে আমি লঙ্কাগুলো লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে দলে দলে যতটা সম্ভব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে
এখন আলুটাকেও আমি ভালোভাবে ম্যাশ করে নেব। খুব ভালো করে ঠেসে ঠেসে একদম মিহি করে, যত মিহি করে ঠেসে নেওয়া যাবে তত ভালো। একেবারে গোটা গোটা যেন না থাকে, তাহলে খেতে ভালো লাগে না। সর্ষের তেল দিয়ে দেব এখানে কিছুটা, 1 চামচ মতো। আর কুচি পেঁয়াজ এখানেও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছে। ভালো করে মেখে নেবার পরে দিয়ে দেব লঙ্কা ভাজার তেল। লঙ্কা ভাজার তেলটা দিলে খুব ভালো লাগবে খেতে। আবারও একটু মেখে নেব। খুব ভালো করে আমি আলুটাকে মেখে নিলাম। এখন ভালো করে মেখে নেবার পরে আমি দিয়ে দেব 2 ভাগ করে। কেন কি আমরা 2 জন খাবো পান্তা, সেই জন্য আমরা পান্তা ভাত 2 জন যেহেতু খাবো 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ নিয়ে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমি প্লেটে নিচ্ছি, যেহেতু বাড়িতে খাবো। আর আপনারা যে পাত্রে পছন্দ করবেন সেই পাত্রে নিয়ে নেবেন। আর পান্তাটা দেখুন কীরকম দেখতে হয়েছে, এইরকম নরম পান্তা হতে হবে, তা নইলে কিন্তু পান্তার যে স্বাদটা আসবে না। আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি চান এখানে কাজি লেবু বা গন্ধরাজ লেবু দিয়েও খেতে পারেন, বা একটু তেঁতুল দিয়েও খেতে পারেন। আমি টকটা আজকের অ্যাভয়েড করছি। এইভাবে পান্তার থেকে যে জলটা নিলাম, এটাকে আমানি বলা হয়। এইটা যদি সঙ্গে নেওয়া হয় খুব সুন্দর স্বাদ হয় আর খুব ভালো খেতেও লাগে। আমি পরিবেশন করে দিলাম, একটা সঙ্গে পেঁয়াজও দিলাম, 2টো শুকনো লঙ্কা ভাজা দিলাম, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর লবণ। প্রয়োজন মতো লবণ নিয়ে নিতে হবে। আর আপনারা যদি চান ওপর থেকে এইভাবে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে নিতে পারেন। বাড়িতে যদি আপনারা খান, বানিয়ে খান এইভাবে, কমেন্ট করে জানাবেন। আর কোথায় থেকে আপনারা খাচ্ছেন, কোথায় থেকে দেখছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।